হেই গাইস, তো কেমন আছো তোমরা? আজকের এই ভিডিওটা দেখার পর তুমি যদি একজন বাংলাদেশী এবং প্রকৃত দেশপ্রেমী হয়ে থাকো, তাহলে বিলিভ মি, তোমার অন্তরাত্মায় অসম্ভব রকমের একটা শান্তি অনুভব করবে। আজকে আমরা রিভিউ করতে চলেছি এই ভাইরাল মলম বিক্রেতা জোকার সাংবাদিকের একটা রোস্টিং ভিডিও উইথ প্রপার যুক্তি অ্যান্ড প্রুফ। বিলিভ মি, আমি কিছুক্ষণ আগেই রোস্টিং ভিডিওটা দেখছি আর আমার এতটাই ভালো লাগছে, এতটাই স্যাটিসফাইড লাগছে, তোমাদের সাথে আবার রিভিউ করার জন্য চলে আসছি। বুঝতেই পারতেছো, অসম্ভব রকমের একটা মারাত্মক মশলাদার একটা রোস্টিং ভিডিও হতে চলেছে। তার আগে আমরা যে চ্যানেল থেকে রোস্টিং ভিডিওটা পিক আপ করছি তার সমস্ত কিছু ডিটেল তোমরা ডেসক্রিপশন বক্স চেক করলে পেয়ে যাবে। এবং ভিডিওটি শুরু করার আগে তোমরা যদি আমাকে না চিনে থাকো, আমি হচ্ছে শিহাব এবং তোমরা দেখছো দ্য ভাইরাল রুট 3.0। তাহলে চলো শুরু করা যাক। বাংলাদেশ থাকবে না, না থাকবে না বাংলাদেশ। এখন বাংলাদেশ থাকুক বা না থাকুক, তোর মতো হকা সাংবাদিকের পুটকির মধ্যে বাস টিকি থাকে। একদম রাইট কথা। কি ব্যাপার হকা সাংবাদিক দাদা, তোমার হাতে হাড়ি কেলার পাশায় বাস কেন? আর বলিও না দাদা, আমি হকার সাংবাদিক বাংলাদেশকে নিয়ে উল্টাপাল্টা কথা বলার কারণে বাংলাদেশের মানুষ আমার পুটকি দিয়া বাস ঢুকাইতেছে আর বাইর করতেছে, ভাই, ঢুকাইতেছে আর বাইর করতেছে, ঢুকাইতেছে আর বাইর করতেছে। জোস জোস জোস। সো হে গাইস, ওয়েলকাম ব্যাক। আই হোপ কি তোমরা সকলেই ভালো আছো এন্ড আমিও ভালো আছি। এন্ড গাইস, আমাদের আজকের ভিডিও টপিক হচ্ছে হকার সাংবাদিক দায়ী। হয়তোবা এই ভিডিওটাই আমার হকার সাংবাদিককে নিয়ে শেষ ভিডিও, বাট আমি প্রমিস করতেছি আজকের এই ভিডিওতে তুমি এমন কিছু দেখবা যেটা দেখার পরে হয়তোবা ভারতের নিউজ চ্যানেল সম্পর্কে তোমার এক নতুন ধারণা তৈরি হবে আর ভারতের পলিটিশিয়ানদের মুখে Okay. বুইতা দিতে মন চাইবো। রিয়েলি ভাই, রিয়েলি। ওখানে সংখ্যালঘুরা এখন কেমন আছে? অফকোর্স ভালো আছে, আপনাদের কেউ ভালো আছে। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। বাংলাদেশে হিন্দুরা ভালো আছে, কারো উপরেই কোনো মুসলমান আক্রমণ করে না। হুদায় মলম বিক্রেতা ও মলম বিক্রেতার সাঙ্গপাঙ্গরা মিলা ফেক ঠিক। নিউজ ছড়িয়ে ভারত বাংলাদেশের মধ্যে একটা দ্বন্দ্ব সৃষ্টি করার চেষ্টা করতেছে। আবার কিছু কিছু তো আছে প্রো লেভেলের ভুকাচুদা সাংবাদিক, তারা কি করতেছে জানো? ভারতে যাওয়া বাংলাদেশি পর্যটকদেরকে ধরে তাদের পাসপোর্ট ভিসা হাতে নিয়ে বাংলাদেশিদের জিম্মি করে তাদেরকে দিয়ে মিথ্যা নিউজ ছড়ানো হচ্ছে, মিথ্যা কথা বলানো হচ্ছে। হয়তোবা এখন তোমরা আমার এই কথাটা বিশ্বাস করতেছো না, বাট এখনই বিশ্বাস করতে বাধ্য হবা, বাধ্য। হিন্দুদের কোনো স্থান নেই, আমরা মুসলিম রাষ্ট্র করব বাংলাদেশকে। সে চিন্ময়কে ফাঁসি দেবে। বলতেছে কি মাসিমা এইদিকে আসেন। আমি কাছে কেন কি জন্য যাব? ভাই, তা বলতেছে কি চিন্তা যে কর ওই ভাই, দেশে যে সমস্ত just think, এগুলো আছে আমি যা চিন্তা করো বলতেছি যে মানে- এইগুলো তুমি এই জায়গায় বলবা সবাইকে। তা আমি বলছি না না, আমি যেটা না পারি আমি সেটা তো বলতে পারবো না। তার কাছে কি না তোমার জিম্মি বলতে কইরা হবে। তোমার তারপরে আমাকে বলতেছে এই জবান এই কাজগুলো করো। জবানবন্দি করে নেওয়া ব্যাগটা হইতেছে। আমার কাছে চিন্তা কাছে নিয়ে করছো বলতেছে ভারতের যে অবস্থা, ব্যাগটা কলকাতায় কাকে এগুলো করা নাও হইতেছে। নিয়ে এরকম তোমরা যদি বলি কলকাতা দাও থেকে এই ব্যাগটা দেখে এই থাকো, কাজগুলো করো। আই এম শিওর যে এই তোমরা এই বাসটা বিষয়ে এই তোমরা যে বাস। জানো। এই বাসটা এই জায়গায় রাখো রাখো। আর চারিপাশে পুলিশ টুলিশ রয়েছে, তারপরে সাংবাদিকরা রয়েছে। একদম আমার সামনে মুখের পরে দিয়ে সমস্ত মিছে কথা বানায় বানায় আমাকে বলাইছে, বলতেছে ড্যাম, এইগুলো তো বলতে হবে। পাশে এইরকম পাশে সবাই এরকম পাশে রয়েছে, এই পাশে রয়েছে এই পাশে রয়েছে। আর ওই ভয় দেখাচ্ছে আর মহিলাকে ভয় বলতেছে কি দেখায় যে এই তারপরে কথাগুলো বলো, কাজগুলো করাইছে। এই কথাগুলো বলো। আমি বলছি shame কি on না, you, আমার যে সমস্ত shame যা on কোনোদিন হয়নি Indian তা আমি বলতে media, পারবো না। shame তাই on you বলে guys. বলতেছে কি না তুমি এই কথাগুলো বলো। মাসিমা তুমি এই কথাগুলো বলো, আমাকে বারবার এইগুলো বলতেছে। বলার পরে টিআরপির তারপরে জন্য রিকোয়েস্ট করে মিডিয়া না এতটাই শুনে নিচে আমি নামছে, মুখ সরাই নিচ্ছি। তা যুদ্ধ বলতেছে কি যে যুদ্ধ না, লাগাই দিতে মুখ পারে দাও, একটা মুখ দেশের দাও, সাথে একটা মুখ দেশের। দাও, সামনে আসো সামনে আসো এরকম ভাবে আমার সঙ্গে বলতেছে। আর পিছন থেকে আমারে বলে বলে দিচ্ছে কি যে এইগুলো বলো ওইগুলো বলো, এই করে ওই করে। তোমার নাতিপুতি কি আছে? নাতিপুতিকে কি করে রাখিছো, কি করিতো, ইয়ানশান এই সমস্ত সমস্ত গুলো আমাকে শিখিয়ে দিচ্ছে। আমি ভয়তে করে আমি সেগুলো বলার তালেই আছি। তাহলে ভাই তোমরাই চিন্তা করো যে কতটা লেভেলের নিচে নেমে গেছে ইন্ডিয়ান মিডিয়া, নিউজ মিডিয়াগুলা, যে টিআরপির জন্য ইউটিউবারদের থেকে আর ছাপরি এবং ভিখারি ইউটিউবারদের থেকেও বেশি নিচে নেমে গেছে ইন্ডিয়ান এই মিডিয়ারা, যে মানে তাদের দেশের মানুষকে দিয়েই তারা মিথ্যা জবানউক্তি নেওয়াইতেছে বাংলাদেশের বিরুদ্ধে, যাতে দেশে দেশে বিভিন্ন সমস্যা সৃষ্টি হয়। অ্যাজ এ বাংলাদেশী, আমাদের দেশে 90% মুসলমানের দেশ। তবে আমরা কিন্তু কোনো প্রকার হিন্দু ভাই বোনদের উপর কিন্তু আমরা কোনো প্রকার অত্যাচার করতেছি না। বাট এটা একদমই প্রবীণ এবং প্রকাশ্য যে ইন্ডিয়ার মধ্যে মুসলমানদের উপরে, তারাও তো সংখ্যালঘু,
তাদের উপরে কি নির্মম লেভেলের অত্যাচার, আমাদের বিভিন্ন ঐতিহ্যবাহী যে ইন্ডিয়ান মসজিদগুলো আছে ওগুলা পর্যন্ত ভাঙা দেওয়া হয়েছে। তোমরা আসলে মানুষ হিসেবে তোমরা ফেইল করছো। আর যাই হোক, তোমাদেরকে কিছু বলেও লাভ নাই। তোমাদের গদি মিডিয়া এবং তোমাদের যে পলিটিশিয়ান গুলো আছে এগুলো আসলেই বাঁশ খাওয়ার যোগ্য। আর যে সেই বাঁশ না, একদম আইকলা বাঁশ খাওয়ার যোগ্য। আর চলো আমরা ভিডিওটা আরেকটু দেখা নেই। এখানেই আছি। তো বুঝতেই পারতেছো, একটা হিন্দু মহিলাকে জোর করে জিম্মি করে ধরে রেখে মিথ্যা কথা বলিয়ে মিথ্যা নিউজ ছড়ানো হচ্ছে। এই তোরা সাংবাদিক, এই তোদের নিউজ। টাক্কির পুলারা তিরিং বিরিং বিরিং তিরিং কইরা কইরা নাইচা নাইচা নিউজ রিপোর্ট করতে আসছে। নিউজ রিপোর্ট আল্লাহ বোকা চোদা। তোকে মতো ন্যাংটা মার্কা সাংবাদিকদের কি করা উচিত জানোস? জুতা দিয়া বাইরে একবার লাল করে দেওয়া উচিত। ভাই আরো কোন আছে? আর যাব না বেগুন তুলি। আরেকবার once more ভাই আর যাব না বেগুন তুলি। ভারতে খাবো, ভারতের পাসপোর্ট ব্যবহার করব, আর ভারতকেই দুর্বল করব, ভারতের বদনাম করব। এখন কথা হইছে ভারতের তা কেউ খায় না, আবার ভারতের তা কেউ পরেও না। এখন অবশ্যই। এটা কিভাবে একদম সহজ ভাষায় বুঝো? তোমার থেকে আমি একটা জিনিস কিনলাম, দেন কেনার পরে ওই জিনিসটা তো আর তোমার থাকে না, নিশ্চয়ই আমার হয়ে যায়। Obviously. তারপরে ওই জিনিসটা আমি ইউজ করলাম অথবা খাইলাম, মানে আমার জিনিসটাই আমি খাইলাম। সেম আমার হইতে জিনিস আমি খামু, ফেলে দেবো, ছিঁড়ে ফেলবো, দান করবো, যা ইচ্ছা তা করবো, আগুন লাগাই দেবো, পানিতে ফেলে দেবো। ইটস মাই ডিসিশন। আমি তোদের থেকে জিনিস কিনছি, নাও দ্যাটস মাইন, এটা আমাদের। তোরা বলার কে যে তোদের থেকে? তোরা না দিলে বেটা কি আমরা কি মানে না খেয়ে মরবো? আমরা কি ভিখারি হয়ে থাকবো, মানে পড়ে থাকবো আমরা রাস্তায়? হ্যাঁ, আমাদের কি মানে বিশ্বের মধ্যে 200টা দেশ আছে, ওরা কি অভাব পেয়ে গেছে যে একমাত্র তোদের ভারতের থেকে আমাদেরকে জিনিসপত্র সবকিছু নিতে হবে? এরকম উস্কানিমূলক কথাবার্তা না বলেন, ঠিক আছে? আমরা আপনাদেরকে টাকা দিই, আপনারা আমাদেরকে জিনিস দেন। বিজনেস না করলে ঠকবেন আপনার, ক্ষতি হবে আপনাদের। আমরা কাস্টমার, আমরা অন্য জায়গায় চলে যাব। যে জায়গায় আমরা পণ্য পাবো সেখানেই চলে যাব। আর পাসপোর্টের যে বিষয়টা আছে, পাসপোর্ট পেটা তোদেরটা আমরা ইউজ করি। আমাদের কি দেশের কোনো পাসপোর্ট নাই? তোদের ওই জায়গায় জাস্ট ওই যে চিকিৎসার জন্য যায়। এই তোদের ওই জায়গায় চিকিৎসা বন্ধ করে দিলে কি আমাদের কি চিকিৎসা নেওয়া বন্ধ হয়ে যাবে? আমাদের কি বাংলাদেশিরা কি দেশের অন্য দেশে যায় না? আমাদের কি ইউকে তে, ইউএসএ তে, সিঙ্গাপুর, বিভিন্ন জায়গায় চায়নাতে বিভিন্ন জায়গায় কি দেশে কি আমাদের মানুষরা চিকিৎসা করতে যায় না? একমাত্র কি ভারতই আমাদের অপশন? যে না, পৃথিবীতে একটা দেশই আছে যেটা হচ্ছে ভারত, যেখানে যায় আমাদেরকে তোমাদের কাছ থেকে চিকিৎসা নিতে হবে, তোমাদের মাদ্রাসে যায়, যে অন্য কোনো কিছু নাই, অন্য কোনো জায়গা নাই, কোনো অপশন নাই আমাদের। উই হ্যাভ লটস অ্যান্ড লটস অফ অপশন, ঠিক আছে? কাস্টমার আমরা তোমাদের, তোমরা আমাদের কাস্টমার না। তো কাস্টমারকে কিভাবে খুশি রাখতে হয় সেটা ভাবো। এরকম করে যে আচ্ছা দেখে, তোমরা ভিডিওটা দেখলেই বুঝবা যে তাদের এখন বর্তমান ব্যবসায়ীদের অবস্থা কি, যা দেখো তোমরা। প্রথমে প্রোডাক্ট কিনি, তারপরে হচ্ছে খাই। সো আমার জিনিস আমি খাইলাম, তোর মতো 2 টাকার মলম বিক্রেতা সস্তা হকার সাংবাদিকের বলার অধিকার নাই যে আমরা বাঙালিরা ভারতের টা খাই। আর এই মলম বিক্রেতা আরেকটা কি জানি বললো, ভারতকেই দুর্বল করব, ভারতের বদনাম করব। আসলে ভারতের বদনাম তো বাংলাদেশিরা করে না, ভারতের বদনাম তো করতেছস তোর মতো বেলুন বিস্ফোরণে জন্ম নেওয়া হকার সাংবাদিক। তুই মলম বিক্রেতার মতো অঙ্গভঙ্গি করে মিথ্যা নিউজ ছড়িয়ে ভারতকে বিশ্বের দরবারে প্রশ্নবিদ্ধ করতেছস। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। আরে ময়ূক রঞ্জন বদনা একা যে বেলুন বিস্ফোরণের ফল, বিষয়টা কিন্তু এমন না। আরো অনেক আছে, তার মধ্যে অন্যতম হচ্ছে শুভেন্দ্র অধিকারী। এই তো আমাদের লেওরাবিন্দ্র অধিকারী এইসব বইলা গেল বন্ধ করো এক্সপোর্ট ইম্পোর্টের পারমিট বন্ধ করো। এখন বন্ধ করলে আসলে কি হবে সেটা একটু দেখাই, তারপরে বাকি কথা বলতেছে। বাংলাদেশের রপ্তানি বন্ধ হওয়ায় এভাবেই বস্তায় বস্তায় আলু ও পেঁয়াজ রাস্তায় ফেলে বিক্ষোভ করছে ভারতীয় কৃষকেরা। এ সময় বস্তা ভর্তি আলু তার বাড়ির সামনের রাস্তায় ফেলে ভারতীয় একজন কৃষক বিক্ষোভ করে। তো এটাই হচ্ছে দেখার বাকি ছিল। ইন্ডিয়ার ন্যাংটা মার্কা পলিটিশিয়ানরা যে বড় বড় কথা আইসা বলতাছিল, ওইসব ন্যাংটা মার্কা পলিটিশিয়ান আর হকার সাংবাদিকরে কানে দৈরায় না দেখানো উচিত। তোর জন্য কৃষকের পেটে লাথি পড়ছে। এমনকি কলকাতার মানুষ তো একেবারে লেটা বেটা লাগে গেছে। বাংলাদেশে নাকি অনেক অশান্তি, বাংলাদেশে নাকি হিন্দুদের উপর অত্যাচার করা হইতাছে। এটা টোটালি একটা মিথ্যা কথা, বানোয়াট কথা। এখন আমি বানোয়াট বললেই তো আর তোমরা বিশ্বাস করবে না। তোমাদেরকে জাস্ট কিছু প্রমাণ দিই। ভারতে যাওয়া বাংলাদেশি নাগরিকদেরকে ভারতীয় সাংবাদিকরাই ইন্টারভিউ নিছে, আর ওই ভিডিওগুলোর মধ্যে আসলে বাংলাদেশি নাগরিকরা বাংলাদেশ নিয়ে কি বলছে সেগুলো দেখাই, তাইলে তোমরা বিশ্বাস করতে পারবা। মানে মেইন কথা হইছে ভারতের নিউজগুলো থেকে ভিডিওগুলো দেখাই, তাইলে তোমরা বিশ্বাস করতে পারবা, বুঝতে পারবা ভারতের পাতি নেতারা এবং মলম বিক্রেতা কতটা মৃত্যুক, কতটা ভানুয়াট, কতটা জঘন্য। সে হলো ময়ূক রঞ্জন। আমি তো আপনাদের সামনে দিয়ে বলে দিয়েছি, ওর নামে একটা মামলাও হচ্ছে। ভারতীয় মিডিয়া বাংলাদেশের অভ্যুত্থান পরবর্তী সময়ে যে সমস্ত অপতথ্য দিয়েছে, মিস ইনফরমেশন দিয়েছে, ফেক নিউজ প্রচার করেছে, সেগুলো কিন্তু আমাদের জন্য খুব লজ্জার। এবং ঢাকায় এখন পরিস্থিতি কেমন? ভালো, সবকিছু নরমাল। কিছু
আছে, সংগঠন আছে, এরা বিভিন্ন মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। কোনো সমস্যা নেই বাংলাদেশে। আচ্ছা, আপনি কি বাংলাদেশে? জি বাংলাদেশে। আচ্ছা, ইন্ডিয়ায় কি কারণে? ইন্ডিয়া ঘুরতে আসছি। আচ্ছা, এই সময় বাংলাদেশের পরিস্থিতি কেমন? ভালো। আচ্ছা, আপনি বাংলাদেশের কোথায়? বাংলাদেশে ঢাকায় আছি। আচ্ছা, ঢাকা বাদে অন্যান্য অঞ্চল থেকে যা সব খবর আসছে সেই সব খবর কি মানে আসলেই ঠিক না? এই যে অশান্তির খবর তো আমরা পাচ্ছি ভারতে। জাস্ট চিন্তা করো যে ওরা সবকিছু খোঁজ খবর কেমন আছে, ভালো আছে, সবকিছু নেওয়ার পর ওই একটা জায়গায় ওদের কোয়েশ্চেন হচ্ছে অশান্তি না থাকলেও অশান্তি হইছে এরকম গুজবটা রটাইতে হবে। ভারতীয় গদি মিডিয়া এই নিউজ মিডিয়া গুলা যে কতটা নিচে নেমে গেছে বলার মতো না। একজন মানুষ বলতেছে সবকিছু ঠিক আছে, এভরিথিং। আমাদের দেশের মানুষ আমরা জানি না আমাদের দেশে সমস্যা হইতেছে, আর তোরা জেনে গেছো যে আমাদের দেশে সমস্যা হইতেছে। তোদের কে বলছে? তোরা কি দেশে আসছিলি, আমাদের বাংলাদেশে আসছিলি যে এরকম ফেক নিউজ ছড়াইতেছে? বাংলাদেশে আইসা তারপর দেখা যায় যে বাংলাদেশে কতটা শান্তিতে আছে সংখ্যালঘু বিভিন্ন ধর্মাবলম্বী মানুষরা একসাথে। সমস্যা সব হচ্ছে তোদের তোদের দেশে, ভারতে সব সমস্যা সংখ্যালঘুদের উপর নির্মমভাবে অত্যাচার করা হয়। মুসলিমদের উপর তো করা হয়, অন্য ধর্মাবলম্বীরাও মাঝে মাঝে বিভিন্ন ক্রিটিসিজমের ওরা শিকার হয়ে যায়। তো কি বলবো আসলে, এতটা নিচে নেমে গেছে টিআরপির জন্য। ওরা টিআরপি টাকা কামানোর জন্য টিআরপি বিজনেস এতটা নেমে গেছে। শেম অন ইউ গাইস। এই দেশে শতকরা 85-90 জন মুসলিম। সেই দেশে ইন্ডিয়ান যে কালচারগুলি দেখায় ইসলামের দৃষ্টিতে কিছুতে এটা গ্রহণযোগ্য নয়। যার জন্য আমি হিন্দু, আমি মুসলমান, সেটা কথা না। কিন্তু ইন্ডিয়ান এই কালচার দুইটা এই দেশের সমাজ, সংস্কৃতি, সভ্যতা সবকিছু ধ্বংস করে দিচ্ছে। এইটার বিরুদ্ধে জোর প্রতিবাদ করা উচিত। বাংলাদেশ সরকারের বর্তমান প্রধানমন্ত্রী যে উদ্যোগটি নিয়েছেন এই বিষয়ে অ্যাজ এ ইসলামিক আমি এই দেশে জন্মগ্রহণ করছি, বাট আই এম নট মুসলিম। বাট চিন্তা কর ভাই, সে একজন মুসলিম না, বাট সে যেভাবে আঙ্গুল দিয়ে বুঝাই দিছে যে তোমার মানুষ হতে হলে তোমার বিভিন্ন ধর্ম থেকে, তোমার ধর্ম কোনটা এটা তো ডাজেন্ট ম্যাটার। তুমি হিন্দু হতে পারো, মুসলিম হতে পারো, খ্রিস্টান হতে পারো, বৌদ্ধ হতে পারো, যে কোনো ধর্মাবলম্বী হতে পারো, তোমাকে একজন মানুষ হতে হবে। গুজব রটানো এবং দেশে দেশের মধ্যে যে কলহ সৃষ্টি করে এগুলো থেকে বন্ধ করার জন্য, এগুলো প্রতিবাদ করার জন্য তোমাকে জাস্ট একজন মানুষ হতে হবে। তুমি বাংলাদেশি হতে পারো, তুমি ভারতী কলকাতার পশ্চিমবঙ্গের হতে পারো, তোমাকে একজন মানুষ হতে হবে। সো যাই হোক, এই ছিল আজকের ভিডিও। আশা করি তোমাদের ভালো লেগেছে, ভালো লাগবে না কেন। উইথ যুক্তি মলম বিক্রেতার রোস্টিং ভিডিওটা আমার কাছে পার্সোনালি অনেকই ভালো লাগছে। আশা করি তোমাদের কাছেও ভালো লাগছে। তোমরা যদি ফুল ভিডিওটা কোনো প্রকার পজ ছাড়া, কোনো কিছু ছাড়া, কোনো সমস্যা ছাড়া দেখতে চাও, ডেসক্রিপশন বক্স চেক করো, ফুল ভিডিওর লিঙ্ক তোমরা পেয়ে যাবে এবং তাদের চ্যানেলকেও চেক আউট করতে পারো। এবং এতদূর পর্যন্ত তুমি এসেই পড়েছো, তাহলে সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করতে না, সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে দিও। ভবিষ্যতে আমরা এরকমই আরও দুর্দান্ত সব রোস্টিং বলতে পারো, ট্রেন্ডিং বলতে পারো, সকল ধরনের ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবো। এবং আশা করি আরও রোস্টিং ভিডিও আসবে মলম বিক্রেতাই জোকারের উপরে। So I will catch you on the next video. Till then, take care. Bye bye.